সকলকে খুশি করতে পারবো না বললেন রোহিত। টি-20 বিশ্বকাপের দলে 10 জন চূড়ান্ত, তরুণ 3 ক্রিকেটার ইতোমধ্যেই হয়েছে কনফার্ম। রোহিত শর্মা ও বিরাট কোহলি যে টি-20 বিশ্বকাপে খেলবেন তা দিনের আলোর মতো পরিষ্কার। এই পরিস্থিতিতে শুভমান গিল, তিলক ভার্মার টি-20 বিশ্বকাপে ঠাঁই হবে না বলেই মনে করা হচ্ছে। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব দলে এলে কারা বাদ পড়বেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ইতোমধ্যেই জনা-10 ক্রিকেটারের জায়গা পাকা বলে ইঙ্গিত দিলেন রোহিত। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর রোহিত বলেন, আমরা এখনও 15 সদস্যের দল চূড়ান্ত করিনি, তবে 8 থেকে 10 জনের কথা আমাদের মাথায় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন সাজানো হবে। ওয়েস্ট ইন্ডিজে মন্থর উইকেট হতে পারে, সেই মতো দল বাছাই করতে হবে। দল গঠনে তিনি ও হেড কোচ রাহুল দ্রাবিড় যে স্বচ্ছতা বজায় রাখবেন তা স্পষ্ট করেন হিটম্যান। রোহিতের কথায় ইঙ্গিত মিলেছে ভালো পারফরম্যান্স করা কয়েকজনও বাদ পড়তে পারেন টি-20 বিশ্বকাপের দল থেকে। এক সাক্ষাৎকারে রোহিত বলেন, যাদের দলে নেওয়া হবে তাদের বলে দেওয়া হবে কেন তাদের নেওয়া হলো। আবার যারা ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার পরেও সুযোগ পাবেন না তাদেরও বলে দেওয়া হবে কেন তাদের বাইরে থাকতে হচ্ছে। যে 8 থেকে 10 জন মোটামুটি নিশ্চিত মনে করা হচ্ছে, সেই খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন এই 3 ক্রিকেটার। শিবম দুবে। আফগানিস্তানের বিরুদ্ধে চমৎকার পারফরম্যান্স করেছেন শিবম দুবে। মুম্বাইয়ের অলরাউন্ডার এর আগে ভারতীয় দলের হয়ে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন। হার্দিক পান্ডিয়ার চোট তাকে এনে দিয়েছিল দ্বিতীয় সুযোগ। আফগানদের বিপক্ষে সেই সুযোগকে 2 হাতে আঁকড়ে ধরলেন শিবম। মোহালিতে প্রথম ম্যাচে দুর্দান্ত 60 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটিং বিক্রমে 6 উইকেটে জয় পায় ভারত। ইন্দোরে দ্বিতীয় ম্যাচেও জ্বলে ওঠে তার ব্যাট। 32 বলে 63 করে অপরাজিত থাকেন শিবম। যশস্বী জয়সওয়ালের সাথে তার জুটি ভারতকে ফের জেতায় 6 উইকেটের ব্যবধানে। প্রথম দুটি টি-20 ম্যাচে একটি করে উইকেটও পেয়েছেন তিনি। 124 রান ও 2টি উইকেট নেয় সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। শিবমের সাম্প্রতিক আইপিএল ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আগেই নজর কেড়েছিল। এবার আফগানিস্তান সিরিজ তাকে স্থান করে দিল টি-20 বিশ্বকাপের টিকিট। রিঙ্কু সিং। তালিকায় দ্বিতীয় নাম রিঙ্কু সিংয়ের। আলিগড়ের তরুণ ক্রিকেটার গত কয়েক মাসে টি-20 ক্রিকেটে জাতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। আইপিএলে নাইট রাইডার্স জার্সিতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 1 ওভারে 5 ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু। এরপর জাতীয় দলের সুযোগ পেতে বিশেষ অপেক্ষা করতে হয়নি তাকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই ঝড় তুলেছিলেন তিনি, হয়েছিলেন ম্যাচের সেরা। এরপর এশিয়ান গেমসেও চমৎকার খেলেছেন তিনি। প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকা, রিঙ্কুর চাপের মুখে শান্ত থেকে ইনিংস ফিনিশ করার দক্ষতা বারবার চোখে পড়েছে বিশেষজ্ঞদের। আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে চমৎকার খেলেছেন রিঙ্কু। গোটা সিরিজ জুড়েই তাকে আউট করার ফর্মুলা খুঁজে পায়নি আফগান দল। তৃতীয় ম্যাচে অধিনায়ক রোহিতের সঙ্গী হয়ে ভারতীয় ইনিংসকে গড়ে তোলার কাজ করতে দেখা গেল তাকে। খেলা যত এগোলো ততই 4 ছক্কার বৃষ্টি দেখা গেল রিঙ্কুর ব্যাটে। শেষমেশ 39 বলে 69 রান করে তিনি অপরাজিত থাকেন বেঙ্গালুরুতে। সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে টি-20 বিশ্বকাপের দলে তাকেও নিশ্চিত বলা যায়। অক্ষর প্যাটেল। তালিকায় তৃতীয় নাম অক্ষর প্যাটেলের। বামহাতি স্পিন বোলিং অলরাউন্ডার গত কয়েকটি ম্যাচে ভারতের হয়ে চমৎকার পারফরম্যান্স করেছেন। মোহালি ও ইন্দোরের ম্যাচ দুটিতে অক্ষরকে মাঠে নামিয়েছিল টিম ইন্ডিয়া। 2 ম্যাচে 2টি করে উইকেট নিয়েছেন তিনি। ইন্দোরের ব্যাটিং সহায়ক 22 গজেও 17 রানের বিনিময়ে 2টি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তৃতীয় ম্যাচে অক্ষরকে ছাড়া মাঠে নেমেছিল ভারত। কুলদীপ যাদবের বোলিংয়ে অক্ষরের ধার চোখে পড়েনি, বরং আফগানিস্তানের বিরুদ্ধে 3 ওভারে 31 রান হজম করতে হয়েছে কুলদীপকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন অক্ষর। এর মধ্যেই ক্রিকেটের 3 ফরম্যাটেই দেশের হয়ে বেশ কিছু নজরকাড়া ইনিংস খেলেছেন তিনি। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে গত বছর টি-20তে ঝোড়ো ইনিংস খেলতে দেখা গিয়েছে তাকে। আইপিএলে অক্ষরের দল দিল্লি ক্যাপিটালস 2023-এ বিশেষ সুবিধা করতে না পারলেও প্রশংসিত হয়েছিল ব্যাট হাতে অক্ষরের পারফরম্যান্স। অলরাউন্ডারকেই টিম ইন্ডিয়ার একাদশে 7 নম্বরে আদর্শ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। এসব বিচারে বিশ্বকাপ স্কোয়াডে থাকার দাবিদার অক্ষর। আসন সংখ্যা মাত্র 34,000। ভারত পাকিস্তান ম্যাচ যে মাঠে হবে তার ছবি প্রকাশ করল আইসিসি। 2024 সালে টি-20 বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা। আগামী 1 জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
এই টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে বড় ঘোষণা করেছে আইসিসি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে 20টি দল। বিশ্বকাপের সবগুলো ম্যাচ হবে মোট 9টি ভেন্যুতে। প্রতিযোগিতায় মোট 55টি ম্যাচ আয়োজন করা হবে। গ্রুপ এতে রয়েছে টিম ইন্ডিয়া, একই গ্রুপে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামী 9 জুন নিউ ইয়র্কে পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আইসিসি সম্প্রতিতম ঘোষণা অনুযায়ী টুর্নামেন্টের এই হাই ভোল্টেজ ম্যাচটি হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি বর্তমানে নির্মাণাধীন। নির্মাণের কাজ মাত্র 3 মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে আমরা খুবই উচ্ছ্বসিত। আগামী 3 মাসের মধ্যে শেষ হবে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ। 2024 সালের টি-20 বিশ্বকাপের মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। এই মাঠে 34,000 লোকের বসার ব্যবস্থা থাকবে। এই স্টেডিয়ামটিতে এর আগে ফর্মুলা 1 লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যার ফলে এটি টি-20 বিশ্বকাপের জন্য পুনর্নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে ফ্লোরিডায় এই স্টেডিয়ামের পিচ তৈরি করা হচ্ছে। টি-20 বিশ্বকাপের আগে খুব বেশি প্রস্তুতির সময় পাচ্ছে না ভারত, চিন্তায় পড়ে গেছেন দ্রাবিড়। আফগানিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জয়ের পর দ্রাবিড় খুশি, কারণ জুনে টি-20 বিশ্বকাপের আগে দলে পরীক্ষা নিরীক্ষা করা গেছে এবং বেঞ্চের কয়েকজন খেলোয়াড় বেশ ভালো পারফরমেন্স করে যোগ্য বিকল্প হিসেবে ভরসা জুগিয়েছেন। তবে সেইভাবে ভারতীয় দল অনুশীলন পাবে না বলে চিন্তিত দ্রাবিড়। বিশ্বকাপের আগে ভারত তাদের শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলল বুধবার। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে তারা 3-0 ব্যবধানে জয়ী হয়েছে। তবে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত মার্কি টুর্নামেন্টের আগে তার দলের অনুশীলনের সময়ের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন, দুর্ভাগ্যবশত আমরা দল হিসেবে আর বেশি ক্রিকেট খেলার সুযোগ পাব না। যদিও আইপিএল হবে এবং সকলেই জানেন ঘনিষ্ঠভাবে সেই ম্যাচগুলি দেখা হবে। এই ছেলেদের মধ্যে কে কিভাবে খেলছে সবটাই লক্ষ্য করা হবে এবং দলে আমাদের কি স্লট পূরণ করা যায় সেটাও দেখা হবে। জার্মানিতে অস্ত্রোপচার সূর্যের, বেডে শুয়ে রোহিতের তাণ্ডবলীলা দেখলেন স্কাই। অস্ত্রোপচার হল ভারতের তারকা সূর্যকুমার যাদবের। মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে তার। সাম্প্রতিককালে 2বার অস্ত্রোপচার হল সূর্যের। আগে গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে, এবার স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচার হল। সূর্যকুমার যাদব বলেছেন, সবাই আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। আমার অস্ত্রোপচার হয়েছে। আমাকে নিয়ে আপনারা যে এতটাই চিন্তিত তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। দ্রুতই আমি মাঠে ফিরে আসব। এদিকে সূর্যের স্ত্রী দেবিশা শেট্টি জানিয়েছেন, অস্ত্রোপচার হওয়ার 20 মিনিট পর ভারত আফগানিস্তান টি-20 ম্যাচ দেখছিলেন সূর্য। ভারতের তারকা ক্রিকেটারের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে অস্ত্রোপচারের পরে সূর্যকুমার ক্রিকেট দেখতে ব্যস্ত। তার মুখে খেলা করছিল হাসি।